আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে, কিন্তু ভালো করে জেনে রাখেন, জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল, বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে, আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডামি চুরি করে, ডাকাতি করে, আর বিদেশের দাবিদারদের প্রভুদের কাছে দিয়ে যাবে না, যেতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী খুলনা বিভাগীয় আরদিল সমাবেশের প্রধান অতিথি, অন্যান্য আর্দলীয় সম্মানিত কেন্দ্রীয় আমির, নায়েবে আমির, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, কথা বেশি লম্বা নয়, সংক্ষেপ বলছি। ৭১ দেশ স্বাধীন হয়েছিল মৌলিক ৩টা স্লোগানের মাধ্যমে: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে, কিন্তু ভালো করে জেনে রাখেন, জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল, বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে, আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডামি চুরি করে, ডাকাতি করে, আর বিদেশের দাবিদারদের প্রভুদের কাছে দিয়ে যাবে না, যেতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী খুলনা বিভাগীয় আরদিল সমাবেশের প্রধান অতিথি, অন্যান্য আর্দলীয় সম্মানিত কেন্দ্রীয়
আমির, নায়েবে আমির, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইয়েরা, কথা বেশি লম্বা নয়, সংক্ষেপ বলছি। ৭১ দেশ স্বাধীন হয়েছিল মৌলিক ৩টা স্লোগানের মাধ্যমে: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে, কিন্তু ভালো করে জেনে রাখেন, জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল, বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন। সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে, আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডামি, চুরি করে, ডাকাতি করে, আর বিদেশের দাবিদারদের প্রভুদের কাছে দিয়ে যাবে না, যেতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী খুলনা বিভাগীয় আরদিল সমাবেশের প্রধান অতিথি, অন্যান্য আর্দলীয় সম্মানিত কেন্দ্রীয় আমির, নায়েবে আমির, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইয়েরা, কথা বেশি লম্বা নয়, সংক্ষেপ বলছি। ৭১ দেশ স্বাধীন হয়েছিল মৌলিক ৩টা স্লোগানের মাধ্যমে: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচন